أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا صدق الله العظيم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য নবীর গৌর মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা কি করেছেন, আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য নবীর গৌর মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। সকলে কি করি, এই জন্য শুকরিয়া আদায় কেমনে করবো? শুকরিয়া আদায় তখনই হবে যখন কি করবেন, প্রতিদিন মাদ্রাসায় আসবেন এবং কি করবেন, দৈনন্দিন সবক আপনাদের উস্তাদরা যেভাবে বলেন সেভাবে চলবেন। আল্লাহ তাআলা যেগুলো হুকুম আমাদের উপর অর্পণ করেছেন তা কি করবেন, পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলবেন, তাহলে কি হবে, আমাদের শুকরিয়া আদায় হবে। তোমরা তো শুনেছ, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা হলে কি বলতে হয়, আনহা সাহাবী, হ্যাঁ, আর যদি পুরুষ হয় তাহলে আনহু। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কান্নাকাটি করতেছেন। কি করতেছেন? মনোযোগ সহকারে শোনো, সবাই মনোযোগ সহকারে শোনো, তা থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। এগুলো ঘটনাগুলো শুনে আমরা কি করব, আমাদের মন অনেক নরম হবে, কি করতে পারবো, আমরাও সেভাবে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি মনোযোগ সহকারে শোনো তাহলেই পারবা ইনশাল্লাহ, কেউ কথা বলবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেছেন, কান্না করতেছেন। নবীজি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কি বললেন, সাথে সাথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কি করছেন, কান্না থেমে গেল, কান্না বন্ধ করে দিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, ও মা, তোমার বাবা কি বলেছে আর তুমি তোমার কান্না বন্ধ করে দিলা? তখন বললেন যে আমার বাবা বলেছেন সর্বপ্রথম আমার পিতার সাথে আমার সাক্ষাৎ হবে। এই সুসংবাদ শুনে আমি কি করছি, কান্না থেমে ফেলতে গেছি। এই ঘটনাটা তুমি শোনো, মনোযোগ সহকারে শোনো। দেখো, 6 মাস না হতেই রমজান মাস আসলো, দ্বিতীয় রমজানের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বললেন, ও মা, তুমি আজকে ইফতারি খাইবা তোমার স্বামী আলীর ঘরে, না সেহরি খাইবা তোমার স্বামী কার ঘরে, আলীর ঘরে, আর ইফতার করবা আমার দস্তরখানায়। বুঝতে পারছো কি স্বপ্ন দেখছেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তিনি বুঝতে পারলেন যে যে আমার বাবা যে স্বপ্ন দেখিয়েছেন তাই অবশ্যই সত্য, কারণ শয়তান রাসূলের সুরত ধারণ করতে পারে না, জানো। কেউ যদি নবীকে স্বপ্ন দেখে, সে নবীকে স্বপ্ন দেখলো, কারণ শয়তান অনেক আকৃতি ধরতে পারে কিন্তু রাসূলের আকৃতি ধরতে পারে না। চিন্তা করছো? তখন ফজরের সময় আম্মাজান বললেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, আলীকে বলতেছেন, তিনার স্বামীকে, ও স্বামী, আজকে ফজরের নামাজ মসজিদে পড়ে তাড়াতাড়ি এসে পড়েন। ওই দিক দিয়া নামাজ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়লেন, পরে কি করতেন, দস্তরখানায় যাই নামাজে বসে থাকতেন। কি করতেন? যাই নামাজে অনেকক্ষণ বসে থাকতেন। তারপরে ইশরাক পরে কি করতেন, সেই নামাজ থেকে উঠতেন, যাই নামাজ থেকে কি করতেন, উঠতেন। কিন্তু ওই দিন কি করলেন, ফজরের নামাজ পড়েই যত কাপড় চোপড় আছে এবং অনেক আটার খামিরা গুনলেন,
গুলে কি করতেছেন, পিঠা বানাইতে শুরু করলেন এবং কাপড়, অনেক কাপড় কি করলেন, এগুলো সব ধোয়ার জন্য ভিজাইলেন। বুঝছ? কেমন মনে করো, ওই তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, করে আসার পর কি বলতেছেন, প্রতিদিন তো তুমি ফজরের নামাজ পড়ে যাই নামাজে বসে থাকতা, আজকে এত সকালে কেন কেন উঠলা? বুঝতে পারছ? তখন বললো যে দেখেন আব্বাজান আমাকে এই স্বপ্ন দেখিয়েছেন। তখন দুইজনে অনেক কান্নাকাটি করতে শুরু করলেন। হাসান হুসেন কি করছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করছেন, বলছেন যে তোমার নানাজানের কবরের পাশে যাও, ঠিক রোজার পাশে গিয়ে কি করো, সালাম দিয়ে কথা বলো। সেখানে গিয়ে সালাম দিলেন। তিনার নানাজান বললেন, শোনো তুমি বাসায় চলে যাও, আজকে তোমার মার কাছে অবস্থান করো, সময় কি করো, তোমার মায়ের সাথে অতিবাহিত করো, কারণ আজকের পর থেকে তোমার মাকে কি করতে পারবা না, আর দেখতে পারবা না। তিনা দৌড়ে ঘরে আসলেন, আইসা বললেন যে নানাজান তো এই কথা বলেছে। চিন্তা করছ তিনা কিভাবে কত কষ্ট করেছেন। এমনও দিনকে দিন গেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুলার মধ্যে আগুন জ্বলছে না, শুনছো না? একদিন রাসূল আসছেন কোথায়, ফাতেমার বাড়িতে। আসার পরে তারা ঘরে কোনো খাবার নাই, হাসান হুসেইন কান্না করতেছেন, ক্ষুধার জানানায় ঘুমিয়ে পড়ছেন। মনে করছেন যে রসুলে কিছু, যখনই আসতেন নাতিকে দেখার জন্য তখনই কি কিছু খাবার নিয়ে আসতেন, কিছু খেজুর বা এগুলো নিয়ে আসতেন। বুঝতে পারছ? ওই দিন খালি হাতে আসছেন। তখন বললেন যে দেখো আজকে আমার পেটে উদাম করে খুলে জামা উদাম করে তার মাকে দেখাইলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তো বলছেন না জান্নাতের কি সর্দারনি, রসুলের মা, সবসময় মা বলে ডাকছেন। এত ইবাদতবন্দি করছেন, দেখেন এত ক্ষুধার তাড়নায় কোনোদিন স্বামীর অবাধ্য হন নাই, এত কষ্ট করছেন। আর আমরা তো সামান্য বিষয়, একদিন যদি খাবার না খেতে পারি, একটু মজা যদি আমাদের গার্জিয়ান না দেয়, তখনই আমরা অস্থির হয়ে যাই, কান্নাকাটি শুরু করে দেই। দেখছ আমাদের আকাবির, আমাদের সাহাবায়ে কেরাম, তেনারা কত কষ্ট করছেন। যাই হোক, আমি যে আয়াত পড়েছিলাম, সময় তো আসছে কম, তাহাজ্জুদের নামাজ সম্পর্কে যে আয়াত তোমাদের সম্মুখে পাঠ করছি, মনোযোগ সহকারে শুনবা। এক একটা আমল অনেক পাওয়ার, কারণ দুনিয়াতে যত আল্লাহ তাআলার ওলি হয়েছে, শোনো, তারা কোনোদিন কোনো ওলি তাহাজ্জুদের নামাজ না পড়ে ওলি হইতে পারছে না। বুঝতে পারছ? তাহলে আমাদের কি করতে হবে? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাসূল একদিন ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। কি বলতেছেন? জিবরাইল আইসা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন কি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরিধানকারী, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, কি করেন? কিয়ামুল লাইল করেন, অল্প সময়। কুমিল লাইলা ইল্লা কলিলা, আউজিনা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত্রি অথবা তার চেয়েও কিছু কি কম সময় কি করেন? কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। নবীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ওয়াজিব ছিল, আমাদের জন্য কি ওয়াজিব না, সুন্নত। তুমি একতলাফও কিছু রয়েছে, কেউ বলছেন কি মুস্তাহাব, আর কেউ সুন্নত বলেছেন। তো গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমল অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখো, তোমরা নাম শুনছ, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছ নি? তিনি কে? কে আমিরে মুয়াবিয়া কে? তিনি কে বলতে পারবা? হ্যাঁ, সাহাবী। তিনি কি সাহাবী? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, হযরত কে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ঘটনা শোনো। তিনি তো শুনছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জুদের নামাজের কি অনেক ফজিলত, তাহাজ্জুদের নামাজের কি অনেক ফজিলত।
যে ঘরে স্বামী কি করে স্ত্রীকে ডাকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগায় দেয়, ঘুম থেকে যদি উঠতে তুষামত করে বাহানা করে, তাহলে কি করবে? হাতে এইভাবে পানি ছিটা দেবে, চোখের মাঝে হালকা পানি ছিটা দেবে। আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে খাস রহমত নাজিল করেন। তোমরা সকলেই তাহাজ্জুদের নামাজ পড়বা, ইনশাল্লাহ দেখবা তোমাদের পড়ার মধ্যে আল্লাহ বরকত দান করবেন, আমলের মধ্যে বরকত দান করবেন, মাদ্রাসার মধ্যে বরকত দান করবেন, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করবেন। বুঝতে পারছ? এই আমিরে মুআবিয়া এই ফজিলত কথা শুনছে, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ কি পড়েন। একদিন কি করছে? শয়তান তারে ঘুম পাতাইয়া দিছে। কি করছে? ঘুম পাতাইয়া দিছে। তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। সারাদিন অনেক কান্নাকাটি করলেন যে আল্লাহ, তাহাজ্জুদের নামাজটা আমার কাজা হয়ে গেল। এমন অনুতপ্ত হয়েছেন, এত কান্নাকাটি করছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যে সব পাইতেন এর চেয়ে বেশি সব পাইছেন। বলো সুবহানাল্লাহ। কি করছেন? এর চেয়ে বেশি সব পাইছেন। পরের দিন তাড়াতাড়ি ঘুমাইয়া করছেন, এসার নামাজ পড়ে খানা খায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। শয়তান কি করছে? ডাকতেছে, আমিরে মুআবিয়া ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হয়ে গেছে। তো কিরে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কইতেছেন, কি তুমি কে? আমি ইবলিস। ইবলিসের কাজ তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ডাকা, ভালো কাজের জন্য আহ্বান করা, উৎসাহ করা তো ইবলিসের কাজ না। বলবো শোনো, আমি কেন তোমাকে ডাকছি জানো? কালকে তোমারে কি করছিলাম? ঘুম পাতাইছিলাম। ঘুম পাড়ায় এক তাহাজ্জুদের নামাজ কাজা করছি। কাজা করে দিই আমার ক্ষতি হয়েছে। তুমি তাহাজ্জুদের নামাজ পড়া যে সব পাইতা, এর ছাড়া কি অনেক বেশি সব তুমি পাইয়া গেছো। এই জন্য আমি আজকে তাড়াতাড়ি আগে তোমাদের ঘুম ঠিক করছি, জাগ্রত করে দিছি। চিন্তা করছো? শয়তান চা তোমরা যেন মাদ্রাসাত না পড়ো, শয়তান তোমার টিভি দেখতে ভালো লাগাইবো, শয়তান কি করবো? মাদ্রাসাত আসতে মানা করবো। কারণ শয়তান দেখছো কত ব্রেন শয়তানের, দেখছো? হ্যাঁ, শয়তানের ব্রেন কত দেখছো নিয়ে? হ্যাঁ, দেখছো কি করছে? তাহাজ্জুদের নামাজে জাগ্রত করছে। এই শয়তান চাইবো তোমরা মাদ্রাসাত না পড়তে। শয়তানকে খুশি করবা না আল্লাহরে খুশি করবা? সবাই জুড়ে বলো, কারে খুশি করবা? ইনশাল্লাহ আমরা প্রতিদিন মাদ্রাসায় আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবক সাত সবক আমকদার সকল সবক আদায় করব। আমরা গুনাহ কাজ করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, পিতামাতার কথা মানবো, কষ্ট করেও কি করবো? আমরা পড়ালেখা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটা ঘটনা শোনো। আব্দুল কাদের জিলানী নাম শুনছ? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। দেখো তাহাজ্জুদের নামাজের কি পাওয়ার। তিনার খান খায় 10,000 মানুষ খানা খাইতো। কয়েক হাজার? 10,000 মানুষই খাইতো। কি খাইতো? খানা খাইতো। তখন ওই দেশের বাদশা শুনলো যে আমার দেশে একজন আল্লাহর ওলি তিনার খানকায় কি করেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খানকায় কি করে? 10,000 লোক খানা খা। তখন তারা খবর পাঠাইলেন যে দেখো নিমেরুজ একটা শহর আছে, এই শহরটা তোমার খানকার জন্য লিখে দিব। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কি বলছেন? কি বলছেন? শোনো ও বাদশাহ, শোনো, তুমি নিমেরুজ কেন, তোমার সারা দেশ যদি আমার খানকার জন্য লিখে দাও, তারপর আমি গ্রহণ করব না। কারণ আমি তাহাজ্জুদের সন্ধান পেয়েছি। আমি মাওলার কাছে শেষ রাতে আল্লাহর কাছে কেঁদে আমি কি করেছি? কবুল করিয়েছি। যেদিন থেকে আমি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছি, তোমার দেশ কেন, নিমেরুজ কেন, সারা দেশ দিল, আমি কি এগুলো তাওয়াক্কুল করি না। তারপর কি তাওয়াক্কুল করি না, তারপর ভরসা করি না, আমার দরকার নাই। চিন্তা করছো? তাহলে ইনশাল্লাহ আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো তো। আরো সুন্দর সুন্দর ঘটনা আছে, কিন্তু সময় আজকে কম পারলাম না, বুঝছো? এর আগে যে মোনাজাত করছি, দোয়া করছি তোমরা নিয়ে খতম কইরা, ঠিক না? এই জন্য একটু সময় নষ্ট হয়ে গেছে। উপরে কথা বলছি ইনশাল্লাহ। আমরা সকলে তাহাজ্জুদের নামাজ পড়বো তো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো শেষ কথা, তাহাজ্জুদের নামাজের এত ফজিলত কেন? সবাই শোনো। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ সময় দুনিয়ার আসমানে আসে, বুঝছো নি? আচ্ছা কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা আফিন ফাআফি আলা। বুঝছো? আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর, একবার ফজর পর্যন্ত। এই শোনো,
এই দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা এসে কি বলতে থাকে, ডাকতে থাকেন, এই শোনো, তোমার রিজিকের সমস্যা, রিজিকের অভাব, আমার কাছে রিজিকের জন্য কি করে চাও, রিজিক চাও, আমি তোমার রিজিক কি করবো, বৃদ্ধি করে দিব। বুঝতে পারছো? আর এইভাবে ডাকতে থাকেন। দেখো তুমি বেমারগ্রস্ত, তুমি কি করো, বেমার থেকে শিফা চাও আমার কাছে, আমি তোমাকে শিফা দেব। এমন ডাকতে থাকে। আলামি মুস্তাগফিরিন, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে পারছ, আমার কাছে ক্ষমা চাও, আমি কি করবো, তোমাকে ক্ষমা করে দেবো। এইভাবে একটার পর একটা কি করে আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকে। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। কামনে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়বো তো, জি তোরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে কাঁদবো, চোখের পানি ফেলে কাঁদবো যে আল্লাহ তুমি আমাদেরকে হাফেজ বানাও, আমাদেরকে আলিম বানাও। বুঝতে পারছো? ইনশাআল্লাহ সবাই তাহাজ্জুদের নামাজ পড়বো। ইনশাআল্লাহ। আর ওই যে আমল যে শিখাইছি, সূরা ইখলাসের আমল করতেছি তো, আয়াতুল কুরসির আমল করতেছি, জুড়ে বলো সবাই, দুরূদ শরীফের আমল করতেছি। জি আর এই যত মাসনুন দোয়া উস্তাদ যে আমাদের শিখাইতেছেন, খানার দোয়া, ঘুমানোর দোয়া, তারপরে যত রকমের এগুলো শিখাইতেছেন, এগুলো আমরা আমল করতেছি ইনশাআল্লাহ, সকলে আমল করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সাদাকাল্লাহুল আযীম।